বোমা, কি ব্যাপার? তুমি এইভাবে শাড়ি টাড়ি পরে কই যাইতেছ? মা, আমার একটা ইন্টারভিউ আছে। আমি একটা কোম্পানিতে সিভি ড্রপ করছিলাম, ওখান থেকে আমাকে ডেকে পাঠাইছে আজকে ইন্টারভিউ, এই জন্য যাচ্ছি। তুমি এই বাড়ির বউ হইয়া বাইরে যাবা চাকরি করতে? এটা তুমি কেমন কথা কইলা? কেন মা, কোথায় লেখা আছে যে এই বাড়ির বউ হলে আমি বাইরে চাকরি করতে পারবো না? আর তাছাড়া আমি এত পড়াশোনা কিসের জন্য করছি? আপনাদের ঘরে বসে থাকার জন্য? আমার নিজের কি কোনো সকাল লাভ নাই? বিয়ের পর থেকে আপনারা যেটা বলতেছেন আমি সেটাই করে যাচ্ছি, কিন্তু তাই বলে তো এমন না যে আমি ঘরে বন্দি হয়ে থাকবো, তাই না? আমি স্বাধীন নারী, আমি চাকরি করব, বাইরে যাব, আমার স্বাধীনভাবে আমি চলাফেরা করব। ফার্দার আপনি আমাকে কোনো রকম আটকাবেন না। বোমা, আমার একটা মাত্র পোলা, তুমি আমার একটা পোলার বউ। তুমি যদি বাইরে চাকরি করতে যাও মানুষজন কি কইব? আর আমার এত সয় সম্পত্তি, এই সয় সম্পত্তি খাইবো কেডা? শোনেন মা, বসে খেলে না রাজার গুলো শেষ হয়ে যায়। আর আপনার একমাত্র ছেলের বউ হয়েছে তো কি হয়েছে? এখানে কি লেখা আছে যে একমাত্র ছেলের বউ হলে আমি কাজকর্ম করতে পারবো না? আপনার ছেলে তো চাকরি বাকরি করে। বাংলাদেশে কত মেয়ে আছে, শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীর কত মেয়ে আছে যারা বাইরে কাজ করে। তাদের বেলায় সমস্যা নেই, আমার বেলায় এত সমস্যা কিসের? হ্যাঁ বোমা, আমি তোমারে বোঝাইতে পারবো না। আসলে আমার মনটার ভিতরে কেন জানি কুকু ডাকতেছে, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তোমার এই জন্য আমি এই বাড়ি থেকে কোথাও যাইতে দেবো না আজকে। আহারে আম্মা, আর কত নাটক করবেন? নাটক করে তো এতদিন আমার ঘরের মধ্যে বন্দি করে রাখছেন, তারপর আপনার হয় নাই? শোনেন, আপনার এই নাটক সিনেমা কোনো কাহিনী আমার আর কাজে আসবে না, বুঝতে পারছেন না? আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি জব করব। আর এখানে যদি বাধা দিতে আসেন ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। তুমি যাই কও না কেন বৌমা, আজকে আমার মনটার ভিতরে যেন কেমন কেমন করতেছে। আমি আমার মনটা বোঝাইতে পারতেছি না। এর লিগা আমি তোমার এই বাড়ি থেকে কোনো জায়গায় যাইতে দেবো না আজকে। আপনার পারমিশন নিয়ে আমার বাইরে যাওয়া লাগবে? হ্যাঁ চলেন। বৌমা, 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 আমি কইতাছো তুমি বাড়ি থেকে বাইরে হও না। আমার কোনো কথাই শুনলো না। হে আল্লাহ, এত বাধা দেওয়ানোর পরেও বৌমা আমার কোনো কথাই শুনলো না, বাড়ির থেকে বাইরেই গেল। আমার মনের ভিতরে কেন যেন কু ডাকতেছে। বৌমার কোনো ক্ষয়ক্ষতি হইব না তো? আল্লাহ, তুমি আমার বৌমারে হেফাজত করো। এই বুড়ি, এই বুড়ি বাইরে হ, এই বুড়ি বাইরে হ। বৌমা, তুমি আইসা পড়ছো? বৌমা তুমি আইসা পড়ছো? তোর তো অনেক ভালো হয়েছে তাই না? এই যে তোর জন্য, তোর মতো অভিশপ্ত মহিলার জন্য আমি ট্রেনটাই ধরতে পারি নাই। তুই জানিস কত বড় কোম্পানি এটা, কত ভালো একটা পজিশনে জব। এই তোর আইডিয়া আছে স্যালারি কত? প্রথম মাসেই তারা আমাকে 50,000 টাকা স্যালারি দেবে বলছে। এই যে তোর জন্য আমার পুরো সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আমার জীবনটাও শেষ হয়ে যাচ্ছে, আমার স্বপ্নটাও শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র তোর জন্য। তোর আজকে আমি কি করি খালি দেখ। বৌমা, এরকম করে কইতেছো কেন? শোনো, আল্লাহ তাআলা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে, তোমার ভালোর জন্যই করছে। তোর তো একদম মনের আশা পূরণ হয়েছে, কারণ আমি যদি বাইরে চাকরি বাকরি করি আমার জীবন উন্নত হবে, আমার সংসার উন্নত হবে। তোর তো দেখলে জ্বলবো, আমি কি বুঝি না? তুই চাস সবসময় আমি তোর পায়ের নিচে থাকি, এই জন্য তুই এগুলো করছিস, যেন আমি আমার চাকরিটাই না পাই, সময় মতো যেন না পৌঁছাতে পারি। তোর ধান্দা পানি কি আমি বুঝি না রে? দেখ দেখ বুড়ি, তোর অবস্থা আমি কি করি। বাইরে বাইরে আমার বাড়িতে। মা, মায়ে এগুলো কি? তুমি আমার মায়ের ধাক্কা দিচ্ছ কেন? দিছি, একদম বেশ করছি। কেন দিব না? এই অভিশপ্ত মহিলার জন্য আমার জীবনটা পুরো অভিশপ্ত হয়ে যাচ্ছে। কি বলছো তুমি? আমার মা অভিশপ্ত হয়নি। মা, এই কথাবার্তা ভালো করে বলো। আমি একদম ঠিকভাবেই কথাবার্তা বলতেছি, বেঠিকের কিচ্ছু বলিনি। এই আমার মা কি এমন করছে যে যার জন্য তার সাথে এমন আচরণ করতে হবে? কি করছে? কি করছে জানতে চাচ্ছ? আরে আমি কত স্বপ্ন নিয়ে একটা জায়গায় সিভি ড্রপ করছিলাম, কত বড় কোম্পানি সেটা, সেখান থেকে আমাকে ডাকছে আজকে, ইন্টারভিউ টাইম ছিল। আর তোমার মা সুন্দর মতো সেই টাইমটাতেই ব্যাঘাত ঘটাইছে। কেন ঘটাইছে জানো? তোমার মায়ের মনে তো অনেক হিংসা, ওই যে আমি ভালো রেজাল্ট করছি, ভালো পড়াশোনা করছি, এই জন্য উনি চায় আমি সব সময় যেন ওনার পায়ের নিচেই থাকি, আমার জন্য কোনো মূল্য না থাকে, আমি যেন ভালো কোথাও প্রতিষ্ঠিত না হইতে পারি। সুন্দর মতো নাটক সাজাইলো, ওই টাইমটাতে আমাকে আটকাই দিল, আমি ইন্টারভিউটাই দিতে পারলাম না। আর কেন দিতে পারি নাই জানো? তোমার এই অভিশপ্ত মায়ের জন্য সকাল 11টার ট্রেনটাই আমি মিস করছি, যেটা করে আমি ঢাকা যাইতাম ইন্টারভিউর জন্য। হ্যাঁ, যেটা করে ঢাকা যাইতে ইন্টারভিউ দিতে, সেটা কি হয়েছে তুমি জানো? জানো, আমার মার জন্য তোমার জীবন শেষ হয়নি, আমার মার জন্য তোমার জীবন যে বেঁচে গেছে সেটা আমি প্রমাণ দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, তুমি যে ট্রেনে ঢাকা যাইতা সেই ট্রেন আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে ওই ট্রেনে যত যাত্রী ছিল সবাই সবাই স্পট ডেড হয়ে গেছে। বাজান, তুই সব কি কইতেছস? হ মা, ওই ট্রেনে যারা ছিল সবাই মারা গেছে। আজকে ওই ট্রেনে যদি ও যাইতো তাহলে ও মারা যাইতো।
আল্লাহ, তুমি যা করো সবার মঙ্গলের জন্যই করো। আজকে তুমি আমার মাইয়াডারে নিজে হাতে বাঁচাই দিছো আল্লাহ, তোমার কাছে হাজারো শুক্রিয়া। দেখছেন মা, আমি কত বড় একটা খারাপ মানুষ। আপনি আমার শাশুড়ি, কিন্তু সবসময় আমার মেয়ের মতো আদর করছেন, আর আমি আপনার সাথে কত বাজে ব্যবহার করে তারপর বাড়ি থেকে বের হয়ে গেছি। আর আপনার দোয়ায় আমার আবার বাড়িতে ফিরে আনছে। আমি তো পারতাম, এমন হইতে পারতো যে ওই ট্রেনটায় আমি ধরছি, ওই ট্রেনে আমি উঠছি, তাহলে তো আমার লাশটাও আজকে বাসায় যেত না। কই কি হয় যে তুমি নিজেও জানতাম না। মা, আপনি আমার মাফ করে দেন, আমি অনেক বড় অন্যায় করছি। আজকের পর থেকে আপনার লগে আমি কখনো খারাপ আচরণ করুম না। আমার মারে আমি যেমন ভালোবাসি তার চাইতে বেশি ভালোবাসবো আপনারে। আপনি আমার ক্ষমা করে দেন। বৌমা, জানো সন্তানের যদি কোনো বিপদ আপদ হয়, এই জিনিসটা বাবা মার মনে আগেই জানান দেয়। আর তুমি হইতেছো আমার মাইয়া, আমার কলিজের টুকরা, আমার খারাপ লাগবো না কও? মা, আপনি একদম ঠিক কথা বলছেন। আমি কিরকম ব্যবহারগুলো আপনার সাথে করছি, আল্লাহ আমাকে মাফ করুক, সাথে আপনিও। আমি আর কখনো আপনার সাথে এরকম আচরণ করব না। খুব যত্নে রাখবো আপনারে আর এই সংসারটাকেও। চলো ঘরে চলো। চলেন মা। আয় বাজান।